দিস ইজ মঞ্জুরি দি। আজকাল অনেকেই খুব প্রশ্ন করে যে সামনে দুর্গাপুজো চলে এসছে, কীভাবে তাড়াতাড়ি ওয়েট কমানো যায়, কীভাবে নিজেকে রোগা করা যায় যাতে পুজোতে খুব সুন্দর সুন্দর জামা কাপড় ফিট করে, খুব অ্যাট্রাকটিভ দেখতে লাগে। কিন্তু তাড়াতাড়ি ওজন কমানোটা কীভাবে যায় বলুন তো? এটা তো আর ম্যাজিক না যে কালকে আমার একটা বিয়েবাড়ি আছে বা কালকে পুজো, তাড়াতাড়ি ওয়েট কমিয়ে দেবো। হাতে গোনার খুব কয়েকটা দিনই আমাদের হাতে আছে দুর্গা পুজোর জন্য। তাহলে দুর্গা পুজোর মধ্যে আমি কীভাবে এত তাড়াতাড়ি ওয়েট কমাবো? এটা কি কখনো ম্যাজিক ওয়েট কমানোটা বলুন তো? তো এটা উচিতও না আর এটা করবেনও না। তাড়াতাড়ি ওয়েট কমানো কখনোই হেলদি না। ওয়েট কমাতে হলে ধীরে ধীরে ওয়েট কমানোর জন্য আপনাকে সেই প্রসেসে আসতে হবে। আর ওয়েট না কমানোর কথা ভেবে নিজেকে হেলদি রাখার কথা ভাবেন। সারা বছর একটা হেলদি ডায়েট করুন, নিজেকে হেলদি রাখুন, একটা ব্যালেন্স ডায়েট করুন যাতে আপনি সারা বছর সুস্থ থাকেন, পাতে খাবারের পরিবর্তে যেন ওষুধ না থাকে। দেখুন, একটা এক্সাম্পল দিই। আপনি তাড়াতাড়ি ওজন কমাতে চাইছেন, আজকাল অনেক প্রসেস আছে, খুব তাড়াতাড়ি আপনি ওজন কমিয়ে ফেলেন, 1 মাসের মধ্যে 4 কেজি ওজন কমিয়ে ফেলেন। এইবার আপনি বিয়ে বাড়িতে গেলেন, সেদিনকে প্রচুর খাবার, খুব টেস্টি টেস্টি খাবার দেখে খেয়ে ফেললেন। তখন যে 4 কেজি আপনি ওজনটা কমালেন না, সেটা আপনার 2 কেজি আরও বেড়ে যাবে। তখন আপনার মনটা আরও খারাপ হয়ে যাবে যে আমি এত কষ্ট করে ওজন কমালাম, আমার 2 কেজি আরও বেড়ে গেল। কিন্তু এটা যদি সারা বছর ধরে আপনি ওজনটা কমান, সারা বছর ধরে হেলদি ডায়েটের মধ্যে দিয়ে আপনার ওজনটা কমে, তখন কিন্তু আপনার ঝট করে ওজনটা বাড়বেও না। আর বাড়লেও আপনি জানেন যে ঠিক আছে, আবার আস্তে ধীরে ওয়েট খাবার দাবার মেনটেন করে আমি ওজনটা কমিয়ে নিতে পারবো। তাই তাড়াতাড়ি ওজন কমানোটা কিন্তু হেলদি না। এটা মাথায় না রেখে সারা বছর কীভাবে হেলদি ডায়েটে থাকা যায়, কীভাবে একটা ভালো খাদ্যাভ্যাসের মধ্যে আমরা থেকে নিজেকে সুস্থ রাখতে পারি, যাতে থাইরয়েড, ডায়াবেটিস থেকে নিজেকে বাঁচাতে পারি, সেদিকে ফলো রাখুন।